রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, নওজোয়ান যুবক সাহাবী কি হয়েছে সেটা বলো। নওজোয়ান যুবক সাহাবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গত কয়েকদিন পূর্বে মদিনার মধ্যে একজন সুশ্রী সুন্দরী নব যৌবনা তরুণী ইন্তেকাল করলো। মহিলাটা যখন ইন্তেকাল করলো, তার সকলের চোখ ফাঁকি দিয়ে আমি যখন কবরস্থানের মধ্যে চলে গেলাম লাশ কাফনের কাপড় চুরি করার জন্য, সকলের চোখকে যখন ফাঁকি দিয়ে আমি কাফনের কাপড়টা আনার জন্য চলে গেলাম, যাওয়ার পরে কবরস্থানের ওয়াল বাউন্ডারি পার হয়ে যখন আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম, এক পর্যায়ে কবর যখন আমি খনন করলাম, খনন করার পরে 5 টুকরা কাপড় নিয়ে ওয়াল বাউন্ডারি যখন আবার পেরিয়ে আসছি, এমন সময় আমার কাঁধের মধ্যে শয়তান সওয়ার হলো। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শয়তান এমন সময় আমার কাঁধের মধ্যে সওয়ার হলো। শয়তান আমাকে ডাক দেয়া কয়, এই নওজোয়ান যুবক সাহাবী, শুধুমাত্র 5 টুকরা কাপড় নিয়ে তুমি ক্ষান্ত হয়ে গেলা, শুধুমাত্র 5 টুকরা কাপড় নিয়ে তুমি চলে গেলা, একবারও তাকায় দেখলা না কবরের মধ্যে যে সুশ্রী সুন্দরী একজন যুবতী মহিলা আছে। তুমি চাইলে এমন সময় এই মহিলার সাথে তোমার দৈহিক চাহিদা মেটাইতে পারো, তুমি অবৈধ মিলন করতে পারো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কেউ তোমাকে বাধাও দিবে না, বারণও করবে না। ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল কাফিরিন কিতাবের মধ্যে লেখে, নওজোয়ান যুবক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুনাহের বর্ণনা দিচ্ছে। ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 টুকরা কাপড় আমি তার দেহের মধ্যে থেকে নিয়ে আসলাম। অল বাউন্ডারি পার করার পরে এরপরে আবার যখন শয়তান আমার কাঁধের মধ্যে সওয়ার হলো, অনৈতিক কাজ, আমি টর্চ লাগিয়ে দেখলাম সত্যিই তো সুন্দরী যৌবনী তরুণী মহিলা, তার সাথে আমার অবৈধ মিলন হয়ে গেল। এরপরে যখন আমি আবার মাটি দিয়ে কবরস্থান ওয়াল পাড়ি দিচ্ছি চলে আসার জন্য, কাফনের কাপড় পরের দিন সকালে বাজারে বিক্রি করব, এই নিয়ত করে যখন আমি কবরস্থান ত্যাগ করতেছি, ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই ব্যক্তিটার গুনাহ আল্লাহ যেইভাবে মাফ করেছে, পৃথিবীর সবার গুনাহ ঠিক ওইভাবে মাফ করে দেন। নবী রাসূল সাহাবায়ে কেরাম সবাই তার গুনাহ মাফ করতে চায় না, তার গুনাহ ক্ষমা করতে চায় না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। সেই কথাটা সূরা নূহের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। মহিলার সাথে যখন আমি অনৈতিক কাজ করার পর আমি যখন কবরস্থানের ওয়াল বাউন্ডারি পার করতে চলে আসতেছি, এমন সময় মনে হয় যেন ইয়া রাসূলুল্লাহ আমার কর্ণকহরে মেয়েটাই যেন আওয়াজ দিতেছে, আরে আল্লাহর বান্দা, এটা তুই কি করলি? কবরস্থানের হাজার হাজার মাইয়িতের সামনে আমাকে তুই অপবিত্র করে দিলি। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে অপবিত্র অবস্থায় দাঁড় করে দেবার ব্যবস্থা করে দিয়ে গেলি। এই কথাটা শোনার পর আমার আর হুঁশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তাইলে কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখায়, এই নওজোয়ান যুবক সাহাবী, সত্যিই তো তোমার গুনাহটা বড় মারাত্মক, সত্যিই তো তোমার গুনাহটা বড় সাংঘাতিক। এই কথা শোনার সাথে সাথে নওজোয়ান যুবক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার অতি দ্রুত ত্যাগ করেছে, কারণ জানে এই মুহূর্তে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার শানে কোনো দোয়া করে ফেলে বা বদদোয়া করে ফেলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিন্তু আসমান থেকে কবুল আর মঞ্জুর করে নেবে। নওজোয়ান যুবক সাহাবী জানে এই সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে যদি কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে করে ফেলে, তাইলে আল্লাহ তাআলা আসমান থেকে সেটা কবুল করে নেবে। যুবক তো সাংঘাতিক একটা অপরাধ করেছে, যুবক তো সাংঘাতিক একটা পাপ করেছে, যেই পাপটা মানুষ শুনলে তাকে দূর দূর করে তাকে তাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা এমন গুনাহ মাফ করে
বাবা গুনাহ করলে সন্তানের সামনে প্রকাশ করে না, সন্তান গুনাহ করলে বাবার সামনে প্রকাশ করে না। মা যে গুনাহ করেছে এই কথা যদি সন্তানরা জানতো তাইলে ভুলেও জীবনে কোনোদিন সন্তানরা মা বলে ডাকতো না। ভাই বোন যে গুনাহ করেছে এগুলো যদি অন্য কোনো মানুষ জানতো তাইলে জীবনেও কোনোদিন কোনো মানুষকে মানুষের সামনে এভাবে সম্মানিত করতো না। ভুল ত্রুটি সবার মধ্যে আছে, সবাই গুনাহগার, কেউ নিষ্পাপ না, কেউ মাসুম না। নবীরা হলেন মাসুম আর সাহাবায়ে কেরামরা হলেন মাহফুজ। আদম থেকে ঈসা পর্যন্ত 5032 বছরের মধ্যে যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন সবাই হলেন মাসুম। আল্লাহ তাআলা সবাইকে নিষ্পাপ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সবাই গুনাহ মুক্ত, কোন নবী রাসূল গুনাহগার না। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিয়েছেন, সবাইকে নিষ্পাপ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আর সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হলেন মাহফুজ। ওনাদেরকে আল্লাহ তাআলা মাহফুজ হিসেবে দুনিয়ার মধ্যে রেখেছেন এবং কবরে পাঠিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলার যতগুলো সাহাবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সাহাবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন সবগুলো সাহাবীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট। সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট আর মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই নওজোয়ান যুবক সাহাবী যখন বলে ফেললেন সত্যিই তো তুমি সাংঘাতিক একটা গুনাহ করে ফেলেছো, সত্যিই তো তুমি একটা অপরাধ করে ফেলেছো, এই অপরাধের তো ক্ষমা মহান আল্লাহ তাআলা করবেন না। এটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, দ্রুত বেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার নওজোয়ান যুবক সাহাবী ত্যাগ করলেন। এই নওজোয়ান যুবক সাহাবী নবীজির দরবার ত্যাগ করার পরে একদিন, দুই দিন, তিন দিন এরকম করে সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যখন 40 দিন পূর্তি হলো, পাহাড়ের উঁচু টিলার মধ্যে মহান আল্লাহ তাআলাকে ডাক দেয় আল্লাহ। সাহাবায়ে কেরামরা আমার গুনাহের বর্ণনা শুনেছে, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার গুনাহ ক্ষমা করা হবে না, এটা তারা বলেছে। وأولانا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له من الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
আলহামদুলিল্লাহ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল, উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ হাফিজুর রহমান হেকমত, অবসরপ্রাপ্ত বাংলাদেশ জেল ও সমাজসেবক হাটাই, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপস্থিত মুরব্বিয়ানে ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা শানু আম্মা নওয়াহু জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদেরকে উপস্থিতি হাজিরি দেওয়ার তৌফিক নসিব করেছেন। দিল থেকে আবেগ উজাড় করে সমস্বরে ভক্তি সহকারে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আফতাবে নবুয়ত, খতমে রিসালাত, শাহিনশাহি মদিনা, আকায়ে নামদার তাজদার মদিনা, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাফসীরুল কুরআন মাহফিল বিগত 1 বছর যাওয়ার পরে এরপরে জান্নাতে একটা মিলন মেলা আমাদের এখানে উপস্থিতি হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া মায়া। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসতে চান, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসতে চান, বিদায় তাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালিন ফাআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ তাআলা বান্দাকে এভাবে ডাকতে থাকে, বান্দা আমি তোমাকে ভালোবাসি, আসো আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমার কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। যারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে নিতে চায়, জীবনের গুনাহ মাফ করে কবরে যাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। দিনের নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ মায়া তিনি বিসর্জন দিয়েছেন, ত্যাগ তিতিক্ষা পালন করেছেন। নবীজির আপন চাচা, নবীজির গোষ্ঠের মানুষ, বংশের মানুষ, আত্মীয় স্বজন সবাই যখন নবীজির বিপক্ষে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, রাসূল মক্কা ছেড়ে আপনি মদিনায় যান, হিজরত করেন, শান্তিতে থাকতে পারবেন। আমি আপনাকে হুকুম করলাম মক্কা ছেড়ে আপনি মদিনায় যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যেদিন গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনার আবাল বৃদ্ধা বনিতা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য সবাই পাগল। আহলান সাহলান, সুস্বাগতম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল জানিয়ে কাছে নিতে চাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে গেলেন, ইহুদিদের একজন পণ্ডিত ছিল, আলেম ছিল, নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়,
وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فكان أول ما قال يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন সবাই যখন নবীজিকে দেখার জন্য পাগল আমি আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির জন্য ব্যাকুল পারা তাওরাত কিতাবের মধ্যে আমি শুনেছি শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার কাছে যাই নাই আমি আব্দুল্লাহ ইবনে সালাম তার কাছে গেছি হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার জন্য আল্লাহ নবী চেহারা দেখার পরে আমি বুঝতে পারলাম لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه وعرفت أن وجهه ليس بوجه كذاب নবীজির চেহারা দেখে আমি বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না ইনি হলেন শেষ নবী শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই পড়ি সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া কয় একটু সামনের দিকে আসেন পিছনে বসে দেখা যায় না আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না ইনি যে আখিরি নবী শেষ রাসূল আমি তার চেহারা দেখেই বুঝতে পারলাম মিথ্যাবাদীর চেহারার মধ্যে একটা ছাপ থাকে কিন্তু রাসূলের চেহারা দেখে বুঝতে পারলাম উনি কোনো মিথ্যাবাদী না উনি শেষ রাসূল শেষ পয়গম্বর শেষ নবী لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه وعرفت أن وجهه ليس بوجه كذاب নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন মদিনায় আসার পরে আমরা সকলেই তার চেহারা দেখলাম বিশেষ করে আমি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা দেখলাম চেহারা দেখার পরে বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না উনি হলেন শেষ রাসূল শেষ পয়গম্বর আখিরি নবী মুহাম্মদ হিজরত করে আসার পরে নবীজি ডাক দেয়া কয় হে লোক সকল ইয়া আইয়ুহান নাস হে লোক সকল তোমরা যারা এখানে উপস্থিত আছো সকলেই শোনো চারটা নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি চারটা নির্দেশ তোমরা সর্বদা সব সময় পালন করবে একটা হলো ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম আসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন আফসুস সালাম একে অপরকে তোমরা সালাম প্রদান করো ওয়া আতঈমুত তাআম ক্ষুধার্তকে খাবার খাওয়াও ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো আসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন মানুষ যখন ঘুমের মধ্যে থাকে মানুষ যখন ঘুমের ঘরে থাকে আসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন মানুষ যখন ঘুমের মধ্যে থাকে তখন তোমরা ওঠো ওঠার পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করো তাহাজ্জুদ নামাজ আদায় করার পর
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতার মাপ চাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ খাতা মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু মিনাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে জীবনের গুনাহ খাতা মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। এমন ভাবে জীবনের গুনাহ খাতা মাফ করে, নবজাতক শিশু মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেই রকম নিষ্পাপ হয়ে আসে, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, 60 বছর 70 বছর 80 বছর 90 বছর যতই গুনাহ করুক না কেন, মাপ চাওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবীজি মক্কা থেকে মদিনায় যেদিন আসলেন, মদিনায় আসার পরে 4টা নসিহত করলেন। 1 নাম্বার নসিহত হলো আফসুস সালাম, একে অপরকে তোমরা সালাম প্রদান করো। ওয়া আতইমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। এই 4টা কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালামিন, নিরাপদে সহি সালামতে জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। 4টা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। নবীজিকে দেখার পর সবাই নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এটা দেখার জন্য। নবীজি বললেন, তোমরা 4টা কাজ করো, জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়া সহজ করো। তাদখুলুল জান্নাতা বিসালামিন, জান্নাতে যাইবা, জান্নাতের রাস্তা সহজ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে নূরুল কুরআন, তাফসিরে আনওয়ারুল কুরআন, তাফসিরে তাওজিহুল কুরআন, পৃথিবীতে যতগুলো তাফসির গ্রন্থ আছে, বাংলাদেশের মধ্যে যতগুলো তাফসিরে গ্রন্থ আছে, যতগুলো তাফসিরের গ্রন্থ আছে, এই তাফসিরের গ্রন্থের মধ্যে, কিতাবগুলোর মধ্যে সূরা নূহের এই তাফসির করতে যা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মালিকের কাছে কোনো ব্যক্তি যদি 1000 বছর গুনাহ করার পরেও যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কাছে যে মাপ চাবে,
শুধু মানুষদেরকেই মাফ করবে তা নয়, প্রাণীকুল যারা আছে, সৃষ্টিকুল যারা আছে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিভাবে? একটা গ্রামের মধ্যে বানরের উৎপাত বৃদ্ধি পাইছে। বানর মানুষদেরকে জ্বালা যন্ত্রণা করে, বাচ্চাদের কাছে এসে ডিস্টার্ব করে, বাড়ির মধ্যে এসে ডিস্টার্ব করে। বানরের উৎপাত বৃদ্ধি পাইছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কয়, এলাকার লোকজন মিলে সবাই যখন বুদ্ধি করলো বানরের উৎপাত থেকে কি করা যায়, একজন পরামর্শ দিল, বানর যেহেতু এত ডিস্টার্ব করতেছে, এত জ্বালাইতেছে আমাদেরকে, তাহলে কি করো, এই বানরদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, আগুন দিয়ে পুরায়া এরপরে মেরে ফেলো এদেরকে। তো সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এই বানরদের সব বানর একত্রিত করে এই বনের মধ্যে আগুন জ্বালিয়ে দাও। বনের মধ্যে যখন আগুন জ্বালিয়ে দিবে, সব বানর যখন পুড়ে ছারখার হয়ে যাবে, আমাদের এলাকাটা নিরাপদ থাকবে, আর নির্যাতন জ্বালাতন করতে পারবে না, আর জ্বালাতন করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। এই জন্য কি করো, বানরদেরকে জ্বালিয়ে দাও, আগুন দিয়ে পুড়িয়ে দাও। সবাই যখন সিদ্ধান্ত নিল বানরদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, আগুন দিয়ে কেরোসিন তেল দিয়ে যখন বানরদেরকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে ছারখার করতেছে, বানর পুড়ে যাবে ভাব। এমন সময় বানরের সর্দার আসমানের দিকে তাকিয়ে ডাক দেয়া কয়, মালিক, আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি তো আমাদেরকে বানাইছেন, আপনি যেহেতু আমাদেরকে বানাইছেন, তাইলে আমরা আসমানের দিকে মুখ উঁচু করে আপনার কাছে বললাম, ভুল করেছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মানুষদেরকে, আপনার বান্দাদেরকে আর কখনো কষ্ট দিব না, আপনার বান্দাদেরকে কষ্ট দিছি বিদায় আপনার বান্দারা আমাদের উপর কষ্ট চাপিয়ে দিছে, এখন যদি আগুনে পুড়ায়া দেয়, আগুন যদি জ্বালে ছারখার করে দেয়, আমরা বানরের গোষ্ঠী সবাই যখন ইন্তেকাল করব, মারা যাব, আমাদের কষ্ট হবে, আপনার কাছে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন, আপনি আমাদেরকে সকলকে ক্ষমা করিয়া দেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বানরের দোয়াটাও কবুল করেছেন। বানরের দোয়া যখন কবুল করে ফেলেছেন, এমন সময় আসমান থেকে আল্লাহ তাআলা বারিশ বর্ষণ করেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করেছেন। বৃষ্টি যখন নাজিল করেছেন, বৃষ্টি যখন নাজিল হয়ে গেছে জমিনের মধ্যে, আগুন তখন নিভে গেছে, বানরের দল খুশি হয়ে গেছে, আসমানের মালিককে ডাক দেয়া কয়, আল্লাহ মালিক রে, আপনার কাছে ভুল করেছি, আপনার বান্দাদেরকে আমরা কষ্ট দিয়েছি, আর জীবনেও কোনোদিন আপনার বান্দাদেরকে কষ্ট দিব না। এই যে বানরের গোষ্ঠী, বানরের দল মহান আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, ইস্তেগফার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বানরদেরকে হেফাজত করেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু বানরদেরকে নয়, প্রাণীর কুলদেরকে নয়, আল্লাহর কাছে যদি কোনো মাখলুক, মানুষ ক্ষমা চায়, আল্লাহ মানুষকে তো অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালিন ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। দুনিয়ার সমস্ত রাত্রেবেলায় দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, রাত যখন গভীর হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আমার কোন বান্দা আছো, চাও আমার কাছে ক্ষমা, আমি তোমাকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আমার কোন বান্দা আছো রিজিকের অভাবের মধ্যে আছো, আমার কাছে চাও, আমি তোমার জীবনের সমস্ত রিজিকের ব্যবস্থা আমি করে দেব।
কোন ব্যক্তি যদি ধনী হতে চায় তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিবেন। আস্তাগফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করবেন। কোনো ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা কঠিন মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। কোনো ব্যক্তির সন্তান হয় না, ওই ব্যক্তিও যদি ইস্তেগফার পাঠ করে বলে আস্তাগফিরুল্লাহ, তাইলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করবে। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আবার আমি যাকে চাই তাকে বান্দা বানিয়ে রাখি। আমার সব ক্ষমতা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পুরা পৃথিবীর বাদশাহিত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমি চাইলে তো একদলকে জাহান্নামে আর একদলকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতাম। রূহের জগৎ থেকে সর্বপ্রথম আমরা ছিলাম রূহের জগতে, এরপরে আসলাম মায়ের গর্ভে, মায়ের গর্ভে থেকে আসলাম দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে আবার কিছুদিন থাকবো, এরপরে আমাদের যাইতে হবে কবরে, কবরেও আবার থাকতে পারবো না, উঠতে হবে হাসরে, হাসরেও আবার থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদলকে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, মহান আল্লাহ রাব্বুল আলামিন একদলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন, আর একদলকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, আর একদলকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। যারা আমলনামা ভালো হবে, যার নেক আমল ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার পাঠ করো। আল্লামা ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লেখেন ইস্তেগফার পাঠ করলে যার যত সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা সমাজের মধ্যে, এলাকার মধ্যে বরকত দান করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সব সময় বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের মানুষকেও গুনাহ খাতা মাফ করিয়ে দেয়, 60 বছরের মানুষকেও গুনাহ খাতা মাফ করিয়ে দেয়, 70, 80, 90, 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। যেই গুনাহটা মাফ করতে চায় না হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই গুনাহটা মাফ করতে চায় না হযরত ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই গুনাহটা মাফ করতে চায় না হযরত সাহাবায়ে কেরাম, সেই গুনাহটাও মাফ করে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে মাফ করেন? হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন পয়গম্বর, আপনার জাতিরা যেই পরিমাণ অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনার জাতিরা যেই পরিমাণ আমার নাফরমানি করতেছে, এই যে আমার নাফরমানি করতেছে, এভাবে যদি করতেই থাকে আসমান থেকে যদি আযাব আর গজব চলে আসে, দুনিয়ার কোনো মানুষ কিন্তু আসমানি গজব ঠেকাইতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ কিন্তু আমার গজব ঠেকাইতে ফেরাইতে পারবে না। নূহ নবী হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা ওনাকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে। 950 বছর দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছে। 80 থেকে 82 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দ্বীন ইসলামের প্রতি এসেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনার জাতিদেরকে বলুন তারা যেন ইস্তেগফার পাঠ করে, ক্ষমা পাঠ করে।
কারণ হলো রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু মিনাল্লাহ। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করিয়ে দেয়, নবজাতক শিশু মায়ের পেট থেকে সবে শব্দ মাত্র ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের মধ্যে যেই রকম গুনাহের কালিমা থাকে না, তার দেহের মধ্যে যেই রকম গুনাহের দাগ থাকে না, কোন ব্যক্তি যখন ইস্তেগফার পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা ওইভাবে মাফ করিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাক দেয়া কয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। গফফার মালিকের কাছে আপনার জাতিদেরকে, আপনার উম্মতদেরকে ক্ষমা চাইতে বলেন। আসমান থেকে যদি আযাব চলে আসে তাইলে কিন্তু তারা মাপ পাইতে পারবে না আমার কাছে, আমার দয়া ছাড়া, আমার মাগফিরাত ছাড়া, আমার রহমত ছাড়া। নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে বললেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা এত পছন্দ হইল, এত পছন্দ হইছে, কুরআনুল কারীমের আয়াত বানায়া সূরা নূহের মধ্যে পাঠিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যেই গুনাহটা নবী রাসূল সাহাবায়ে কিরাম সবাই ক্ষমার অযোগ্য মনে করে, সেই গুনাহটাও মাফ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তামবিহুল গাফিরিন কিতাবের মধ্যে ফকি আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ডাক বলেন, অর্ধ জাহানের বাদশা, পুরা জাহানের খলিফা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা ওমর। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, তাহার পরশে যারা ধন্য হলো তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর, আখিরি নবী, আমার পরে যদি কেউ নবী হয় তাইলে আল্লাহ হযরত ওমর রে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাবেন। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে এই দুনিয়ার মধ্যে আর কোন নবী রাসূল আসবে না। আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে আর এই পৃথিবীতে আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি নবুয়ত দান করত, কাউকে যদি নবী বানাইতো, তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নবী বানাইতেন। কারণ নবী হইতে যেই সমস্ত গুণ দরকার, রাসূল হইতে যেই সমস্ত গুণ দরকার, সবগুলো গুণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযমের ছিল। সেই ফারুক আযম ঘরের মধ্যে আছেন, নওজোয়ান যুবক সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো আমাকে বলো, তোমার অপরাধটা কি আসমানের চাইতেও বড় নাকি? নওজোয়ান যুবক সাহাবী ডাক দেয়া কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা এর চাইতেও বড়, আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়। নওজোয়ান যুবক সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, তোমার গুনাহটা কি আল্লাহ পাকের, তোমার গুনাহটা কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাইতেও বড় নাকি? তুমি কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো আমাকে বলো। নওজোয়ান যুবক সাহাবী বলে, না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, হাল কাতালতা নাফসাক, আমার মনে হয় তুমি কোনো মানুষকে হত্যা করেছো, কোনো মানুষকে হত্যা করার পরে আমার দরবারে এসেছো। নওজোয়ান যুবক সাহাবী বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করি নাই। নওজোয়ান যুবক সাহাবীকে রাসূল বলেন, তাইলে তুমি কি গুনাহ করেছো? মনে হয় তুমি হাল কাতালতা নাফসাক হাল আশরাকতা বিল্লাহ,
আল্লাহর সাথে শিরিক করেছো নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথেও শিরিক করে নেই। তাইলে তুমি কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো আমাকে বলো। তোমার গুনাহের বর্ণনা এবার তুমি নিজে না দিলে আমি তোমার গুনাহের বর্ণনা বুঝতে পারতেছি না। নওজোয়ান যুবক সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে এবার শোনেন, আমার জীবিকা নির্বাহের একমাত্র পন্থা ছিল, আমি জীবিকা নির্বাহ করি, আমি উপার্জন করি কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে, এরপরে আমি আমার সংসার চালাই। কাফনের কাপড় বিক্রি করে এরপরে আমি আমার সংসার চালাই। এটা আমার জীবিকা নির্বাহের পন্থা। মদিনার মধ্যে যদি কোনো মানুষ ইন্তেকাল করে আর ওটা আমার কর্ণকহরে আসে, কে মারা গেল, এটা আমার কানের মধ্যে আসে। এটা যখন আসে তখন আমি সকলের চোখ ফাঁকি দিয়ে কবরস্থানে যাই। সকলের চোখ ফাঁকি দিয়ে কবরস্থানে যাই। যাওয়ার পরে এরপরে কাফনের কাপড়টা নিয়ে এসে বাজারে বিক্রি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখায়, নওজোয়ান যুবক সাহাবী কি হয়েছে সেটা বলো। নওজোয়ান যুবক সাহাবী ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গত কয়েকদিন পূর্বে মদিনার মধ্যে একজন সুশ্রী সুন্দরী নব যৌবনা তরুণী ইন্তেকাল করলো। মহিলাটা যখন ইন্তেকাল করলো তার সকলের চোখ ফাঁকি দিয়ে আমি যখন কবরস্থানের মধ্যে চলে গেলাম লাশ কাফনের কাপড় চুরি করার জন্য, সকলের চোখকে যখন ফাঁকি দিয়ে আমি কাফনের কাপড়টা আনার জন্য চলে গেলাম। যাওয়ার পরে কবরস্থানের ওয়াল বাউন্ডারি পার হয়ে যখন আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম, এক পর্যায়ে কবর যখন আমি খনন করলাম, খনন করার পরে 5 টুকরা কাপড় নিয়ে ওয়াল বাউন্ডারি যখন আবার পেরিয়ে আসছি, এমন সময় আমার কাদের মধ্যে শয়তান সওয়ার হলো। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান এমন সময় আমার কাদের মধ্যে সওয়ার হলো। শয়তান আমাকে ডাক দেয়া কয়, এই নওজোয়ান যুবক সাহাবী, শুধুমাত্র 5 টুকরা কাপড় নিয়ে তুমি ক্ষান্ত হয়ে গেলা, শুধুমাত্র 5 টুকরা কাপড় নিয়ে তুমি চলে গেলা, একবারও তাকায় দেখলা না কবরের মধ্যে যে সুশ্রী সুন্দরী একজন যুবতী মহিলা আছে। তুমি চাইলে এমন সময় এই মহিলার সাথে তোমার দৈহিক চাহিদা মেটাইতে পারো, তুমি অবৈধ মিলন করতে পারো। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কেউ তোমাকে বাধাও দিবে না, বারণও করবে না। ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল কাফিরিন কিতাবের মধ্যে লেখে, নওজোয়ান যুবক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুনাহের বর্ণনা দিচ্ছে। ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 টুকরা কাপড় আমি তার দেহের মধ্যে থেকে নিয়ে আসলাম। অল বাউন্ডারি পার করার পরে এরপরে আবার যখন শয়তান আমার দেহে আমার কাদের মধ্যে সওয়ার হলো, অনৈতিক কাজ, আমি টর্চ লাগিয়ে দেখলাম সত্যি তো সুন্দরী যৌবনী তরুণী মহিলা, তার সাথে আমার অবৈধ মিলন হয়ে গেল। এরপরে যখন আমি আবার মাটি দিয়ে কবরস্থান ওয়াল পাড়ি দিচ্ছি চলে আসার জন্য, কাফনের কাপড় পরের দিন সকালে বাজারে বিক্রি করব, এই নিয়ত করে যখন আমি কবরস্থান ত্যাগ করতেছি, ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই ব্যক্তিটার গুনাহ আল্লাহ যেইভাবে মাফ করেছে পৃথিবীর সবার গুনাহ ঠিক ওইভাবে মাফ করে দেন। নবী রাসূল সাহাবায়ে কেরাম সবাই তার গুনাহ মাফ করতে চায় না, তার গুনাহ ক্ষমা করতে চায় না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। সেই কথাটা সূরা নূহের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। মহিলার সাথে যখন আমি অনৈতিক কাজ করার পর আমি যখন কবরস্থানের ওয়াল বাউন্ডারি পার করতে চলে আসতেছি, এমন সময় মনে হয় যেন ইয়া রাসূলুল্লাহ আমার কর্ণকহরে মেয়েটাই যেন আওয়াজ দিতেছে, এরে আল্লাহর বান্দা, এটা তুই কি করলি? কবরস্থানের হাজার হাজার মাইয়িতের সামনে আমাকে তুই অপবিত্র করে দিলি।
কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে অপবিত্র অবস্থায় দাঁড় করে দেবার ব্যবস্থা করে দিয়ে গেলি। এই কথাটা শোনার পর আমার আর হুঁশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তাইলে কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখায়, এই নওজোয়ান যুবক সাহাবী, সত্যিই তো তোমার গুনাহটা বড় মারাত্মক, সত্যিই তো তোমার গুনাহটা বড় সাংঘাতিক। এই কথা শোনার সাথে সাথে নওজোয়ান যুবক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার অতি দ্রুত ত্যাগ করেছে। কারণ জানে এই মুহূর্তে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার শানে কোনো দোয়া করে ফেলে বা বদদোয়া করে ফেলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিন্তু আসমান থেকে কবুল আর মঞ্জুর করে নেবে। নওজোয়ান যুবক সাহাবী জানে এই সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে যদি কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে করে ফেলে, তাইলে আল্লাহ তাআলা আসমান থেকে সেটা কবুল করে নেবে। যুবক তো সাংঘাতিক একটা অপরাধ করেছে, যুবক তো সাংঘাতিক একটা পাপ করেছে, যেই পাপটা মানুষ শুনলে তাকে দূর দূর করে তাকে তাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা এমন গুনাহ মাফ করে, বাবা গুনাহ করলে সন্তানের সামনে প্রকাশ করে না, সন্তান গুনাহ করলে বাবার সামনে প্রকাশ করে না। মা যে গুনাহ করেছে এই কথা যদি সন্তানরা জানতো, তাইলে ভুলেও জীবনে কোনোদিন সন্তানরা মা বলে ডাকতো না। ভাই বোন যে গুনাহ করেছে এগুলো যদি অন্য কোনো মানুষ জানতো, তাইলে জীবনেও কোনোদিন কোনো মানুষকে মানুষের সামনে এভাবে সম্মানিত করতো না। ভুল ত্রুটি সবার মধ্যে আছে, সবাই গুনাহগার, কেউ নিষ্পাপ না, কেউ মাসুম না। নবীরা হলেন মাসুম আর সাহাবায়ে কিরামরা হলেন মাহফুজ। আদম থেকে ঈসা পর্যন্ত 5032 বছরের মধ্যে যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সবাই হলেন মাসুম। আল্লাহ তাআলা সবাইকে নিষ্পাপ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সবাই গুনাহ মুক্ত, কোন নবী রাসূল গুনাহগার না। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিয়েছেন, সবাইকে নিষ্পাপ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আর সাহাবায়ে কিরাম হলেন মাহফুজ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হলেন মাহফুজ। ওনাদেরকে আল্লাহ তাআলা মাহফুজ হিসেবে দুনিয়ার মধ্যে রেখেছেন এবং কবরে পাঠিয়েছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলার যতগুলো সাহাবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সাহাবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সবগুলো সাহাবীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট। সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট আর মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের প্রতি সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই নওজোয়ান যুবক সাহাবী যখন বলে ফেললেন, সত্যিই তো তুমি সাংঘাতিক একটা গুনাহ করে ফেলেছো, সত্যিই তো তুমি একটা অপরাধ করে ফেলেছো, এই অপরাধের তো ক্ষমা মহান আল্লাহ তাআলা করবেন না। এটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, দ্রুত বেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার নওজোয়ান যুবক সাহাবী ত্যাগ করলেন। এই নওজোয়ান যুবক সাহাবী নবীজির দরবার ত্যাগ করার পরে একদিন, দুই দিন, তিন দিন, এরকম করে সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যখন 40 দিন পূর্তি হলো, পাহাড়ের উঁচু টিলার মধ্যে মহান আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ। সাহাবায়ে কিরামরা আমার গুনাহের বর্ণনা শুনেছে, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার গুনাহ ক্ষমা করা হবে না, এটা তারা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুনাহ মাফের সুপারিশের জন্য গিয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছে, সত্যিই তো নওজোয়ান যুবক সাহাবী, তোমার গুনাহটা বড় সাংঘাতিক। সবার দরজা থেকে আমি চলে এসেছি, আপনার দরজার মধ্যে এসেছি, আমি আপনাকে ডাক দিতেছি, আল্লাহ। আপনি বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।
ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে চলে গেল সপ্তাহ পেরিয়ে যখন মাস পেরিয়ে যখন 40 দিন পূর্তি হলো, এই নওজোয়ান যুবক সাহাবী উঁচু টিলা পাহাড়ের উপর উঠে মহান আল্লাহ তাআলাকে যখন এভাবে ডাকতে থাকলেন, ডাকতে এক পর্যায়ে যখন চোখের পানি ফুরিয়ে গেল, চোখের পানি ফুরিয়ে যাওয়ার পর যখন চোখ দিয়া পানির পরিবর্তে রক্ত বের হচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন। ডাক দিয়া বললেন, নবীজিকে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্ন করার পর এই 3টা প্রশ্ন আমি আপনাকে করছি, আপনি উত্তর দেন। হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার হুকুমে আসলেন। আসার পরে ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনাকে সালাম করতেছি, মহান আল্লাহ তাআলা আপনাকে সালাম করেছে, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাব গ্রহণ করুন, সালাম গ্রহণ করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে এসেছি 3টা প্রশ্ন করার জন্য। 1 নাম্বার প্রশ্ন হলো, কুল কায়নাত মাখলুকাতকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল কায়নাত মাখলুকাতকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, জিবরাইল তুমি এটা কি বলো? কুল কায়নাত মাখলুকাতকে আমি বানাবো কেন? तमाम जहान के अल्लाह बनाइছে, आमी रसूलकेও तो महान अल्लाह ताआला बनाइছে। हजरत जिब्राइल आमीन डाक देया कय, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। 2 नम्बर प्रश्न हलो, कुल कायनात मखलूकत के अपनी बनाइছেন, कुल कायनात मखलूकत के अपनी रिजिक दान करें ना अल्लाह रिजिक दान करें? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, জিবরাইল তুমি এটা কেমন কথা বলো? কুল কায়নাত মাখলুকাতকে আমি রিজিক দিব কেন? আমাকেও তো মহান আল্লাহ তাআলা খাওয়ায়, আমাকে তো আল্লাহ খাওয়ায়, আমি কুল কায়নাত মাখলুকাতকে কেন খাওয়াবো? আমাকে সহ পুরা জাহানকে আল্লাহ তাআলা রিজিক দান করে। আল্লাহ তাআলা বলেন, ওমা মিউদা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পুরা পৃথিবীর যতগুলো মানুষ আছে, শুধু মানুষ নয়, পিপিলিকা নয়, প্রাণী জগৎ যা আছে সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করে। 3 নাম্বার প্রশ্ন হযরত জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন আমি আপনাকে করতেছি, সেটা হলো কুল কায়নাত মাখলুকাতকে আপনি ক্ষমা করেন না আল্লাহ ক্ষমা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, জিবরাইল আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে এবং কুল কায়নাত মাখলুকাতকে আল্লাহ তাআলা ক্ষমা করে। হযরতে জিবরাইল আমিন ডাক দেয়া কয়, তাইলে 40 দিন পূর্বে যে একজন নওজোয়ান যুবক সাহাবী আপনার কাছে এসেছিল গুনাহ মাফের সুপারিশের জন্য, দূর দূর করে আপনি যখন তাড়িয়ে দিলেন, তার খবর কি আপনি নিয়েছেন নাকি? কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে গেছে। চোখের পানির পরিবর্তে চোখ দিয়ে রক্ত যখন পড়তেছে, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। এই মুহূর্তে বড় বড় আপনার সাহাবীকে পাঠিয়ে দেন, আবু বকর, ওমর, উসমান, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ, আপনার বড় বড় যেই সমস্ত সাহাবী আছে, নওজোয়ান যুবক সাহাবী, সমস্ত সাহাবীদেরকে আপনি পাঠিয়ে দেন। এই নওজোয়ান যুবক সাহাবীদেরকে আপনি পাঠিয়ে দিয়ে এখন এই মুহূর্তে ওই সাহাবীর কাছে আপনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুল কায়নাত মাখলুকাত সবার গুনাহ মাফ করে দেয়। এই নওজোয়ান যুবক সাহাবী সে গুনাহ করেছে, তো কি করছে, কি হয়েছে? আল্লাহ তাআলাও তার গুনাহ, জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবায়ে কিরাম সবাই তাড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। উনিও যখন বলছে সত্যিই তো যুবক, তোমার গুনাহটা বড় সাংঘাতিক, তখন এই নওজোয়ান যুবক সাহাবী মহান আল্লাহ তাআলাকে ডাক দিছে, আর আল্লাহকে ডাক দেয়া কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। এই জন্য ইবনে ফারিস ডাক দেয়া কয় জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, जहाँ ए बिरादर नमानत बकस दिलंदर जहाँ आफरी बंदोबस मकुंता के बर मुल्क दुनिया पुष्ट के बियर कैसे जो तू परवरद कुष्ट चुआहेंगे रफ्ते कुनद जाने पाक चेबर तख्ते मर्दान चेबर रुए खाक। इब्ने फारिस डाक दिया कहे अल्लाह জান্নাত তো চাই না, জাহান্নামও চাই না, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, আপনি যদি আমাকে ক্ষমা করিয়া দেন, আপনি যদি আমার প্রতি রাজি থাকেন, তাইলে তো আমার জান্নাত ও জাহান্নাম হয়ে যাবে, আবার জাহান্নাম ও জান্নাত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা বলেন তওবা করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, তওবা করলে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে, তওবা করলে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করে, তওবা করলে অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে সুন্দরভাবে কাটিয়ে তওবা ইস্তিগফার গুনাহ মাফের ক্ষমা নিয়ে আল্লাহ তাআলার আদালতে যাওয়ার তৌফিক নসিব করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।